আল্লাহ খুলবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাজে আরে বাঁশি বাজায় আমার সাবুরি বাবায় বাঁশি বাজায় আমার শিরাসা বাবায় কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাজে হায়রে ফিরে মুরিদে এক না হইলে ফিরে মুরিদে এক না হইলে বক্তায় শ্রোতায় মিল না হইলে ও আজের মাঠে তবে ফুটে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাজে ওরে বাঁশি বাজায় আমার গোপন মায়েরা বাঁশি বাজায় আমার আশিকিন বোনেরা পর্দার অন্তরালে সুন্দর রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাজে কথা কোন ঠিক না বেঠি আমার বাজানো রাত্র 12টার পরে 1টার পরে 2টার পরে 3টার পরে উঠতাম আশেক এবং মাসুকের প্রেম খেলা আরম্ভ হয় কুমকুমিয়া হাবিবি কামতানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল মাওলা লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল জান্নাতা লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল জান্নাতা লা ইয়ানামু জোরে কোন মারহাবা এই জন্য বাবা গভীর মনোযোগ যারা আমার আল্লাহরে চায় যারা আমার মদিনাওয়ালারে চায় যারা জান্নাতে যেতে চায় যারা আল্লাহ ওয়ালা হইতে চায় তারা অবশ্যই রাতের পরে রাত তারা কাটাইয়া দেয় আর তারা ঘুমায় না কথা বলেন ঠিক না বেঠে জি আমার বাজান কি বলতেছিলাম এই জন্য আল্লাহ কয় বন্ধু আপনি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেন জোরে কোন মারহাবা একটু জোরে বলবেন না মারহাবা নবী গো আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আমি আল্লাহ আপনার সম্মানকে এমন উচ্চ আসনে আসন্নিত করব কিয়ামতের ময়দানে মাকাম মাহমুদা আপনাকে ওই স্থানে বসায়া দিব যেখানে যাওয়ার সাথে সাথে আপনার পৃথিবীর জমিনে যত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠাইছি সমস্ত মানুষগুলি আপনার একটা নজর দেখার সাথে সাথে আপনি নবীর প্রশংসা এমন ভাবে আরম্ভ করব গো নবী যেই তুলনা আর পৃথিবীর জমিনে দেওয়া সম্ভব না ঠিক কি না অচিরেই আপনাকে ওই জায়গায় পৌঁছায়া দিব অচিরেই আপনাকে মাকাম মাহমুদা সর্বোচ্চ স্থান জোরে কোন মারহাবা আমার দয়াল নবী কয় আল্লাহ আমার উম্মতের খবর কি আমার উম্মতের উপায় কি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন মারহাবা মিশকাতুল মাসাবির ভিতরে তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা আসছে রে বাবা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 70 পৃষ্ঠা 2435 নাম্বার হাদিস জোরে কোন মারহাবা 2435 নাম্বার হাদিসে মুবারকার ভিতরে উল্লেখ করেছে আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে কি বর্ণনা করলো আনাস বিন মালিক বলতেছে আমি দয়াল নবীর খাদেম জোরে জোরে কোন মারহাবা ইয়া রাসূল ইয়া দয়াল নবীর খাদেম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী কিয়ামতের ময়দানে হাসরের মাঠের এত বিশাল বর্ণনা আপনি নবী দিয়েছেন নবী গো ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে গো নবী আপনি আমারে সুপারিশ করবেননি সুবহানাল্লাহ আমরা সুপারিশ দরকার আছে না নাই জোরে কোন আব্বার আছে না নাই আমার নবী কয় আনাস রে ও আনাস আমি দয়াল নবী সমস্ত উম্মতের নিয়ে
পেরেশান থাকার পরেও আমি মদিনার মোস্তফা ওয়াদা করলাম, আমি তুমি আনাসেরে আমি দয়াল নবী সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইবা। আনাস কয় নবী গো নবী গো নবী গো, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থার ভিতরে গো নবী, আপনারে কোন জায়গায় তালাশ করব, কোন জায়গায় পাইবা? আমার মদিনার মোস্তফা রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত হে আনাস, সর্বপ্রথম আমি তিনটা ঠিকানা দিব। জোরে বলেন কয়টা? তিনটা ঠিকানা দিছে রে বাবা। হযরতে আনাস কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো, আমি সর্বপ্রথম আপনারে কোন জায়গায় তালাশ করে পাইমু গো নবী? আমার নবী কয় আনাস, সর্বপ্রথম আমি দয়াল নবীরে ফুলসেরাতের উপরে পাইবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, আমি যদি ফুলসেরাতের উপরে আপনার দয়াল নবীরে যদি তালাশ করে না পাই, আমি কোন জায়গায় আপনারে তালাশ করব গো নবী? আমার নবী কয় আনাস রে, যদি ফুলসেরাতের উপরে আমি দয়াল নবীরে যদি না পাওয়া যায়, মিজানের ফাল্লার কাছে আমি দয়াল নবীরে পাইবা। হযরতে আনাস বিন মালিক কয় নবী গো, যদি আমি আপনার ওই মিজানের ফাল্লার কাছে যদি না পাই গো, আপনি দয়াল নবীরে কোথায় তালাশ করব গো নবী? আমার নবী কয় মিজানের ফাল্লায় যদি আমি দয়াল নবীরে তুমি তালাশ করে না পাও, আরেকটা ঠিকানা দিমু রে, ওই হাউজে কাউসারের কিনারায় আমি দয়াল নবীরে পাইবা। হাউজে কাউসার আমার আল্লাহ দয়াল নবীরে দান করছে। মাকাম মাহমুদা সর্বোচ্চ জায়গা আমার নবীর আল্লাহ দান করছে। আমার নবীরে মালিক বানায়া দিছে, আমার নবীরে শাফায়াতের অধিকার আমার আল্লাহ দিয়া দিছে রে বাবা। ওই মদিনার মোস্তফা কয় কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার ভিতরে আমার উম্মত গুলি রূপার আসমান তামার জমি সুরমা সলাই পরিমাণ উপরে ইখতিলাফ আছে, এক হাত মুঠো এক হাত উপরে সূর্যটা আইসা যখন দাঁড়ায়া যাইব, আল্লাহ যখন কাকার সুরত বৈশা যাইব আল্লাহর কুরসি মোবারকে, সমস্ত মানুষগুলির সবগুলি উঠটা যাইব কপালের উপরে। আল্লাহু আকবার। এই মানুষের চোখ এখন আছে কপালের নিচে, যার জন্য আমি আপনি দেখতে পারি চিনতে পারি, কথা কোন ঠিক না বেদে? কিন্তু আমার নবী কয় রে আনাস, এই মানুষের চোখগুলি কপালের উপরে বাগে উঠটা যাইব, মানুষগুলি থাকবে উলঙ্গ, কারো শরীরে পোশাক থাকবে না, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না। ও মালিক, ও আনাস, ওই টাইমে আমি দয়াল নবী হাউজে কাউসারের কিনারার মধ্যে থাকবো রে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন একটা ভয়াবহ অবস্থার ভিতরে উম্মতেরা পাগল হইয়া যাইব, পেরেশান হইয়া যাইব। আমার নবী কয় উম্মত রে, আমার আল্লাহ আমারে ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দান করে দিছে, নিশ্চয়ই আমারে আল্লাহ হাউজে কাউসার দিছে। তাহলে নবীর শান আমার আল্লাহ বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? এই তাফসিরে জালালাইন শরীফ হলো, আলেম ভাইয়েরা দূরে থাকো কাছে থাকো যে যেখানে থাকো নোট করে নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করে এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটি ঝর্ণা। জোরে জোরে কোন মারহাবা। এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটি নহর। জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি ফরমান, এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটা ঝর্ণা। আমার আল্লাহ আমার দয়াল নবীরে দান কইরা দিছে। আমার নবী কয় আনাস রে, তুমি আনাস যখন আমারে মিজানের পাল্লায় যখন না পাইবা, তখন আমার হাউজে কাউসারের কিনারায় পাইবা। আমার আশে উম্মত যারা প্রেমিক হইয়া গেছে রে, আমি দয়াল নবীর মোহাব্বতে আইসা এই মনকাসার গ্রামের ভিতরে মুহাম্মদ সিরাজ আলী ফকির রহমতুল্লাহ এই রুহানি মাহফিলের মধ্যে আইসা ঠান্ডার ভিতরে বৈশা গেছে রে। আল্লাহর কসম রে, আমি ওহিসাবুরির মাহফিলে আইসা হাজির হইয়া গেছে। আল্লাহর কসম রে, আমি
আল্লাহর মদিনার মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলতেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন পেরেশান হইয়া যাইব, পাগল হইয়া যাইব, আমার উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া থাকব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই হাউজে কাউসার কারা পান করবে? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পান করবে কারা? কয় যারা আশিকে রাসূল হবে, আমি নবীর উম্মত যারা হবে, আমার প্রেমিক যারা হইব, সে ধনী হোক আর গরিব হোক, রিকশাওয়ালা হোক আর মাস্টার হোক, আলেম হোক আর বেআলেম হোক, সে যেই হোক না কেন রে, নবীর অন্তরে, তার অন্তরে যদি আমার নবীর ভালোবাসা থাকে, আমার নবীর প্রেম যদি থাকে রে, আল্লাহর কসম রে, এক পেয়ালা শরবত যখন হাসরের মাঠে আমি দয়াল নবী উম্মতের পান করাইয়া দিব, আল্লাহর কসম রে, কিয়ামতের মাঠে 50,000 বছর এই সময়টা খোদা কি কসম যাররা পরিমাণ পিপাসা আমার উম্মতের লাগিবে না। ওরে নবী